একটা খাবার ছিল যেটা রান্নাঘরে দেখলে আমি রান্নাঘর থেকে পালিয়ে যেতাম, আর আজকে সেই খাবারটা আমি বাজারে কিনতে যাচ্ছি। ভাবা যায়? ভালো রোদ উঠেছে, কাপড়গুলো আগে মেলে দিই, তারপর স্নান করে বেরোবো। আজ সকালে নিউজে দেখছিলাম নতুন গভর্নমেন্ট হলো, তো 2026-27 সালের বাজেট ঘোষণা করছে। তো এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক কল্যাণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য একটা নতুন প্রকল্প শুরু হয়েছে। এখানে তো সরকারি বাস, 3 রকমের সরকারি বাস যায়। একটা হচ্ছে আপনার অর্ডিনারি, তারপরে ফাস্ট আর সুপার ফাস্ট। তো কেএসআরটিসির যে অর্ডিনারি বাস আছে সেই বাসে মহিলারা এবং ট্রান্সজেন্ডার যাত্রী যারা আছেন তাদেরকে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হয়েছে। যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে, তবে ভাড়া দিতে হচ্ছে না। এই সুবিধাটা শুধুমাত্র যেগুলো অর্ডিনারি বাস, মানে ওই আপনার হোয়াইট আর ব্লু কালারের যে বাসগুলো চলে, আপনারা যারা কেরালা ঘুরতে এসেছেন তারা দেখে থাকবেন ওই বাসগুলোতে। কিন্তু বাকি যে বাসগুলো রয়েছে আপনার ফাস্ট, সুপার ফাস্ট, সেগুলো তো এখন দেয়নি। তবে গভর্নমেন্ট বলেছে যে 100 দিন দেখার পরে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে যে ওইগুলোতে দিতে পারবে কি না। বাজারে এখন নানা রকমের আম এসেছে, তবে আমি নাম বলতে পারবো না কি আম। इपो मैंगो प्राइस हाउ मच 1 किलो? अभी इसको रेट ज़्यादा है। कितना? 100 रुपये है। 100 रुपीज़ 1 किलो। ये सब मैंगो का एक ही प्राइस है और अलग अलग है? ये जो है ये क्या नाम है मैंगो का? पेरंदवा मल्लिका। प्राइस कितना है? 100 रुपीज़ किलो। अब इपो घर में मैंगो है, तमिलनाडु का मैंगो खरीदा है। ये तमिलनाडु और केरला का मैंगो है? ये किधर का मैंगो है? तमिलनाडु और केरला? तमिल। अच्छा, मुझे 2 कोकोनट दे दीजिए। मुझे तो समझ में नहीं आता है, मैं कभी ऐसा बेलम है इसमें। आप मुझे ना थोड़ा देख के दीजिए, मुझे समझ में नहीं आता है कौन सा अच्छा बांग्ला तो होगा अपनी या अपनी नहीं। बेंगली तो हाँ, मैं अब तुम बाঙালি? हाँ बांग्ला हम तो चैनल सब्सक्राइब करा था। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে একটু দেখে দিয়ে দাও না। আমি নারকেল ঠিক একটা খুব ভালো করে চিনি না। अरे প্রতিদিন আমি ফলো করি। ইউটিউবে দেখো না ফেসবুকে? ইউটিউবে আমার এই পেজ ইসেতে। আচ্ছা আচ্ছা, দুটো লাগবে, দুটো। 1 কেজি। আচ্ছা, কাঁচা আম লাগবে, কাঁচা আম দাও। খুব বেশি লাগবে না, দুটো হলেই হবে। ছোট ছোট দুটো দাও। এই যে শোনো, আমি তো নারকেল খুব একটা কিনি না, শোনো না। তো আমি তো এখন বাড়ি গিয়ে ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে এই যে তোমাকে বলবো দেখো নারকেলটা, তারপরে এই তো দেখে নিলাম তোমার দোকানটা, এখানে এসে তোমাকে বলবো, ঠিক আছে? কত রকমের যে এখানে শুটকি মাছ, সরি শুটকি নয়, ড্রাই ফিশ পাওয়া যায়, নুন মাখিয়ে শুকনো করে। এই দেখো লম্বা লম্বা মাছ, কত রকমের। প্রন, মাছের যা গন্ধ না, বিশাল গন্ধ। ചേട്ടാ പ്രോൺ എത്ര? ഇല്ല പ്രോൺ അങ്ങോട്ട്. ആ 100 ഗ്രാം 100 ग्राम 100 रुपीज़। हाँ ओके, दे दीजिए फिर। हाँ 100 रुपीज़ का। 100 গ্রাম। हाँ 100 ग्राम 100 रुपीज़। हाँ हाँ। কত রকমের এখানে শুকনো মাছ আছে। আমি না পুরো মুখে মানে নাক চিপে আছি, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন। এখানে এলেই এইরকম নাকটা চিপে দিই। আর এখানেই মনে হয় বানাচ্ছে নাকি। যেটা ইদো অন্ডা কোন ইদো আঙ্গর ইদো
আনো এখানেই শুকনো করছে নুন মাখিয়ে। আচ্ছা, আর এখানে বেশি দিন থাকবো না, চলুন যাই পয়সা দিয়ে দিই। আর এখানকার লোক শুকনো মাছ খুব পছন্দ করে। ওই দেখুন, এই যে দাদু কিনছেন। এইগুলো নুন মাখিয়ে শুকনো করে। এইগুলো কিন্তু শুটকি নয়, এগুলো হচ্ছে ড্রাই ফিশ। আমি এসেছি কাঁচা মাছ কি কি আছে, যদি ভালো পাই নেব। দেখি কি কি মাছ। बाबा इतना बड़ा मीन लेके मैं अकेला, घर में कोई नहीं खाता है। ये क्या मीन है? हुआ हुआ कुइल में क्या मीन? कभी देखो दिखाइए। देखो इधर प्राइस 17। कितना है ये प्राइस? 250 किलो 250 किलो किलो। हाँ, ये कितना? ये पूरा 350 पूरा। ও পুরা মুঝে লেনা নেই है मुझे। এই মাছটা একটু নিয়ে নিই, এটা কি মাছ ভগবান জানে। देखो হ্যাঁ দিজিয়ে। তো আমার কেনা হয়ে গেল। আজকে কিন্তু আমি কোনো সবজিপাতি নিলাম না, শুধুমাত্র 2 রকমের মাছ নিলাম আর কাঁচা আম। এগুলো হচ্ছে আপনার সুপারি, পান সুপারি বিক্রি হচ্ছে এখানে। এই রকমভাবেই বিক্রি হয় সুপারি আর পান, পুজো পারপাসে, বিয়ে পারপাসে এইগুলো ব্যবহার হয়। আর এখানে সপ্তাহে একদিন হাট বসে, আজকে কিন্তু হাটের দিন ছিল না। ও ঈশান হিরো, ঈশান হিরো না ঈশান হিরো। সব কাটা রেডি হয়ে যাক, তারপর বলে দেব এখানে কি কি আছে একসাথে, ঠিক আছে? मम ये ज़्यादा एरी एरी चिली ज़्यादा डालना है। एरी रहना ये पहले खोलना এটা একটু ঝাল ঝাল হবে খেতে। এটাকে একটু শুকনো খোলায় ভাজতে হবে। এর আগে আমি কোনোদিন শুকনো মাছ খাইনি, তবে একবার এই মাছটা যেটা নিয়ে এলাম প্রন, এটা একবার খেয়েছি, এটা ভালো লেগেছে, তো আজকেও একটু খাবো। আর বাকি যে মাছগুলো বাজারে দেখালাম সেই মাছগুলো আমি কোনোদিন খাইনি, খুব গন্ধ লাগে। চামড়া দিয়ে ব্যাস হয়ে গেছে। এবার এটাকে কি করবে দেখি। ओके होई কতগুলো ছিল যখন নিয়ে এলাম বাজার থেকে। আর দেখুন এবার কি কি লাগছে একবার বলে দিই একসাথে। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, কাঁচা আম, চিচিঙ্গা আর কাঁঠালের বীজ, এরকম করে কুচি করে কেটে তারপরে এই যে মাছগুলোকে ভাজা হলো দেখালাম, তারপর ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে দেওয়া হলো। এদিকে আমি এখন নারকেল কুড়ছি, নারকেল কোড়া লাগবে। আর পুরো মাছটা কিন্তু আজকে রান্না হচ্ছে না, পুরো মাছটা ভেজে নেওয়া হয়েছে, অর্ধেকগুলো রান্না করছে আর অর্ধেকগুলো রেখে দিয়েছে। এটা লাগবে নারকেল কোড়া আর কাঁচা পেঁয়াজ, কাঁচি পেঁয়াজ, হলুদ। তবে আমি একটা মিস্টেক করে ফেলেছি, এই যে এটাকে জাস্ট একটু ঘোরাতে হতো, আমি পুরো করে দিয়েছি, মানে একদম পেস্ট বানিয়ে দিয়েছি। তো আপনারা পেস্ট বানাবেন না, ঠিক আছে? লাগছে ধনে গুঁড়ো অল্প পরিমাণে, লঙ্কা গুঁড়ো, তো আরও পেস্ট হয়ে যাবে। যাই হোক पेस्ट कर ले अच्छे रेडी। আচ্ছা, একবার শুধুমাত্র এটা জাস্ট ঘুরিয়ে দিতে হবে মন্ত্র। আপনারা যারা এই শুকনো মাছ বা শুটকি মাছ খান, তারা কি এই রকমভাবে রান্না করেন না আলাদাভাবে? আমি তো কোনো দিন খাইনি, এখানে প্রথম। তো এখানে এই রকমভাবে একটা শুকনো শুকনো করে রান্না করে। আরেকটা দেখেছি যেগুলো বড় শুকনো মাছ, সেইগুলোকে একটু ওই বেশি জল রাখে না, মানে একটু ঝোল ঝোল, আর এইটা একদম ভাজা ভাজা। নারকেল তেল দিয়ে তারপর আরও ভালো করে একটু নেড়ে চেড়ে, মানে আমার মতো শুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন, ভালো লাগবে।
এই রান্নাতে আমার সবচেয়ে যেটা মানে আমি মনে রাখতে পারি না সেটা হচ্ছে ফোড়ন। এই যে এখন সর্ষে দিয়ে মাছটা রান্না করব, কি ফোড়ন দেব আমি এখন কনফিউজ। আমার কাছে পাঁচফোড়নও আছে, কালো জিরে আছে, সাদা জিরে আছে, সব রকম আছে। এখন কি দেব নিজের আইডিয়াতে দিচ্ছি, আমি পাঁচফোড়ন একটু দিচ্ছি। যদি ভুল হচ্ছে তাহলে আপনারা আমাকে একটু কমেন্ট করে বলে দেবেন যে এই সর্ষে মাছ রান্না করলে কোন ফোড়নটা যায় আর কি। নানাজন নানা রকমের ফোড়ন দেন, কিন্তু মানে অথেন্টিক কোনটা হয় না আদৌ কি হয় না সেটাও আমাকে জানাবেন। এখানে যেমন যাই রান্না হোক কালো সর্ষে একটাই ফোড়ন, এখানকার লোকের সেই জন্য কোনো প্রবলেম হয় না, কিন্তু আমাদের বাঙালিদের তো নানা রকমের ফোড়ন আছে। আমি পুরো ঘেটে যায়, আমার মনে থাকে না। আমি এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, এটাতে তো আর কিছু লাগবে না। সর্ষে এই যে বেটে নিয়েছি, দিয়ে দেব, তারপরে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেরিও হয়ে গেছে, কিষানকে খাইয়ে দিলাম, মমেরও খাওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমার এখন এই রান্না হচ্ছে, রান্না হয়ে তারপরে আমি খাবো। তো এই হচ্ছে আজকে আমার মেনু। এদিকে মম আভিয়েলও বানিয়েছেন, কিন্তু মাছ আছে বলে আমার আর কিছু লাগবে না। গন্ধ নেই, এতটুকু গন্ধ নেই, ভালো লাগছে। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেয়ে। আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।